হচ্ছে একজন অতিথির বাড়িতে খেতে, মানে আসেনি, মানে আমরা যাচ্ছি তো খালি হাতে তো যাওয়া যাবে না, তাই জন্য হচ্ছে আমরা তত্ত্ব করে নিই না রে, তত্ত্বের বক্সে করে। বক্সের কি আবার দাম নেবে? হ্যাঁ নেবে, সেটা অবশ্যই নেবে। কত টাকা নেবে আনো আইডিয়া। দেখি কি করা যায়। তো আপনারা তো কেউ আমাদেরকে আর খেতে ডাকলেন না, তাই জন্য আমরা চলে এসেছি প্রেরণার একটা বন্ধুর বাড়িতে খেতে। খেতে এসেছি হচ্ছে মধ্যম গ্রামের কোথায় এটা এলাম? দোলতলায়। বহু দূরে এসেছি, ঠিক আছে দেখাচ্ছি। ভালো হয়েছে, কফিটা খুব ভালো হয়েছে। তুমি চলে এলে এরকম ভাবে? হ্যাঁ বাবা, আসবো না, নেমন্তন্ন করেছে। এই যে সুমিতা। কই তো পালাচ্ছ কেন? এদিকে এসো তোমরা দুজন। এই যে এই কাকিমার বাড়িতে আমি লবঙ্গ লতিকা আমরা খেয়ে ফেলেছি হচ্ছে শিমুইয়ের পায়েস, যেটা আমি বলতে ভুলে গেছি, মানে দেখাতে ভুলে গেছি। তারপরে আবার নিয়ে এসছে হচ্ছে বাটি ভর্তি মিষ্টি। মানে কি করে, আপনার কি করে মনে হয় যে আমরা খেতে পারবো এটা? আবার একটা দিচ্ছে লবঙ্গ লতিকা। তুমি খেয়ে দেখাও দেখি, এসো না কম্পিটিশন চলছে, আসো এসো এসো কম্পিটিশন হয়ে যাক, এসো তোমার আর তোমার এই ছেলের মধ্যে এসো। আমি তো মিষ্টি খাই না। ও বাবা, নিজেরা ভালোবাসে না, লোককে খাইয়ে যাচ্ছে। আমরা তো একটাই মিষ্টি খাই। ও বাবা, ওখান থেকে মহারানী বলছে দই বড়া আর কি। মহারানী মালকিন ওখান থেকে খবর পাঠাচ্ছে, ওখানে জানাবেন, বাকিরা করবে না। মিষ্টি এসেছেন আমাদের মহারানীর কাছে। আহারে, আমাদের পুচুরা কিচ্ছু খাবে না। আমি তো শায়ককে যতদিন দেখেছি ও অসম্ভব পরোপকারী ছিল। ওর মনে কোনো হিংসা দেশ মানুষের তো আছে, মানে আমি মিথ্যে কথা বলবো না। আজকে গুড্ডি যেটুকু করে না, শায়ক ওকে পোক করে। কোনো মানুষ করবে না। যেটা আমি করছি, যেটা আমি আর্ন করছি, আমাদের সমাজটা এরকম, আমরা কাউকে উঠতে দিই না। ও টেনে টেনে ওঠায়। তাহলে খাবারটা বেশ ভালো জমেই উঠেছে। তুই এত ভাত নিবি কেন? ভাত তুল, তোর প্লেটে উঠবে ভাত, চিন্তা করিস না। সুন্দর খাওয়া। এটা কি বলো? এটা কাতলা, বেগুন ভাজা, ভাত। বাহ, এখানে রয়েছে ডাল, চলে এসছে মাটন। কত নিবি রে? আমি খুব অল্প খাচ্ছি, খুবই অল্প খাচ্ছি। আর ওইদিকে আরেকজন তো খাচ্ছেই না, মিষ্টিকে কাহিল হয়ে পড়েছে। খাওয়া দাওয়ার পর এখানে হচ্ছে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। পরের দিকে আমাকে বলে না, চুপ করে যায়। হয়তো বাবা ফাঁস করে বলে দিল, বাবার সাথে তো ফোনে কথা হবে, বলছে এই তো তোমার রেডি হয়ে গেছে, তোমার রেডি হয়ে বেরোচ্ছে, রাখো রাখো ফোনটা রাখো। হ্যালো, কোথায় আছো? না মানে আমি, তুমি তো বললে না, এত কথা হলো, মানে কি পা নড়ছে না, হাত নড়ছে না, তুমি মরেই যাচ্ছ, কোথায় যাচ্ছ রেডি হয়ে? না একটু বন্ধুদের সাথে। আচ্ছা বলো, না না আমি একটা কথা বলছি, নিজের শরীর নিয়ে যদি বসে থাকি তো আনন্দটা কবে করবো? ও বোঝে না যে আমাদের টাইম আর নেই। আমাদের বয়সটা কমে আসছে, এখন আমাদের বয়সটা বাড়ছে না। কি বলতো, জন্মদিন হলেই দুঃখ লাগে। কেউ হ্যাঁ মনে হয় আমার চোখে জল দিয়েছে তোমাদের কথা। কি বলো, এদের দুজনের জন্য। প্রেরণা এত গিল্লি, আবার মিষ্টিও খাবি তুই? তোরগুলো তো আমি তুলে নি না, এক বাটিটা পড়ে রয়েছে, তো খেয়ে নিয়েছিস তুই। আমি আমি কিছু খেয়েছি? তুমি বলো। এই যে কি গো, আমি কিছু, ওই দেখ আবার এগিয়ে দিচ্ছে ও। আমি দেখো খেয়েও চলে গেল, সেরকম কিছুই খাইনি রে। প্রচুর খেয়েছি। সারা সন্ধে একা একা বসে চলবো আমার এই ওনার থাকলে এই ঘরে ঠিক। আর শোনো না, আমার বরের সঙ্গে আমার দিন ঝগড়া সারা শোনো, 4টে কথা বলে 3টে কথা ঝগড়া। এখন আমি একটা পন্থা নিয়েছি, যে কোনো কথা, ওর বাবা এত কথা বলে আমি চুপ। আমাকে বলে যখন বন্ধুরা ফোন করে তখন তো তোমার একেবারে মুখ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা বললে উত্তর দাও না কেন?
কেন বলো তো উত্তর দিই না? এক কথা 4 বার বলবে, এক কথা 50 বার বলবে, কতবার তুমি উত্তর দেবে? আর টিভি চললে কিরকম করে বলো, টিভি কিছু শুনতে দেয় না। হ্যাঁ, একটা ধরো সিনেমা চালিয়েছে, সেই সিনেমাটার এমন বিশ্লেষণ শুরু করবে মানে বসে। তুমি সিনেমাটা দেখবে তো, ওর সব দেখা, রাজেন্দ্র কুমার ওই পাহাড় থেকে নাম দেবে, তারপরে এই স্পয়লার শুধু নয়, মানে এটা কোনো ইয়ে হলো, এটা ঠিক হয়নি। এটা ওখান থেকে আমার বাবু এরকম, আমার বাবু হচ্ছে যখন যদি- আচ্ছা দেখো, তুই কি সিনেমা দেখছিস আমার সঙ্গে, আমি ওই জায়গাতে তো আমার আমি ওই থিয়েটারের মেম্বারশিপ আরে মেম্বারশিপ ছেড়ে দে, নেওয়া সেটা- ছিল আমার। শোনে গেল, দক্ষিণ ভারতীয় বই দেখছে, সে উপর থেকে ট্রেনে করে, সেটা খুব ভালো করে দেখছে। আমি ওয়েব সিরিজ দেখছি, এটা কোনো অভিনয়, এটা কোনো অভিনয়, এটা কোনো গল্প, এটা কোনো গল্প, এগুলো তো দেখছি। আমি বলে, শোনো তুমি কি বোঝো সিনেমা? সাংসারিক কলহ। সাংসারিক আমার কলহ। বাড়িতে উল্টো। আমার বাড়িতে হচ্ছে আমার আমার মা বাড়িতে উল্টো। প্রচুর মা বকে 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 বকে, আমারও সেম, আমারও মা প্রচুর বকে 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 মা মরে যায়। এটা বাবার প্রতি কি বকে সেটা তো বাবা কি করে, বাবা করে হচ্ছে ধরো সকালবেলায় বাবা মা বলেছে যে শোনো একটু কুমড়ো নেবে, একটু লাউ নেবে, আর একটুখানি কাতলা মাছ নেবে, ঠিক আছে। বাবা গেল, বাবা গিয়ে 2টো চুনো মাছ নিল, 2টো নিল পেঁয়াজ, 2টো নিল লেবু, ঠিক আছে, নিয়ে বাজার করে নিয়ে চলে এলো। মা খুলে দেখছে আমি কি লেবু দিয়ে আমি মাছ দিয়ে কি করব, কিছু তো আমার যেগুলো দরকার সেগুলো নিয়ে, এগুলো তো আছে ঘরে, ওইগুলোই নিয়ে চলে এলো। এবারে মা তো ওইটা নিয়ে সারাক্ষণ, আর আমি হচ্ছে সকালবেলা দিকে ঘুমোতে যাই আর কি। ওই সকালবেলায় যা ঝগড়া দুজনে, মানে বাবা ঝগড়া করে না, মানে মায়ের ঝগড়া। এবারে মায়ের পাশে হচ্ছে তাল দেখ কুকু, হ্যাঁ কাকু তো বাজারই করতে পারে না, কাকু তো কিছু দেখেও না ধরে ধরে, আমি তো দেখি এইসব খুকু আবার উস্কায় প্রচন্ড। এই চলে তোর বাড়িতে, এই চলে সাংসারিক সকাল। আর তোর বাবার একটাই অভিযোগ, তুমি সবার সঙ্গে তো হেসে মিষ্টি করে কথা বলো, আমার সাথে তো আমি কিছু বললে তোমার এত ডাউন হয়ে যায় কেন? তোমার ব্যাপারটা বলো, তোমার 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 বড়টা বলো। তোমারও সাংসারিক কলহ আনো। এবার সব রাস্তা দিয়ে হেঁটে গেলে এবার মোবাইলটা দেখতে দেখতে হেঁটে যায়, আমার এখানে ভয় লাগে, ব্যাগ ট্যাগগুলো খুব যায়, ভয় লাগে। এবার আমি তো আগে আগে হাঁটছি, বসে বসে দাঁড়িয়ে আছি, দেখছি কি মাথায় পড়ে আছে, আজকে কি হলো, হ্যাঁ ধর একটু রেগেই বললাম। কিভাবে বলো? এবার বাবা কিভাবে রেগে বলো একটু বলো? বললাম রেগে, তুই মোবাইলটাই দেখতে থাকো, মোবাইলে কি আছে এরপর একটা বলি, বলতে বলতে এবার মোবাইলটা পকেটে রেখে হেঁটে ঘুম মেরে হেঁটে গেল, দিয়ে বলো লোকের মাঝে ওই যে এমন দেখছে কথা- ওখান থেকে বাবা দেখছে কিন্তু, হ্যাঁ তারপর বলো, তারপর এবার দেখ, একটা ধাক্কা ধুক্কা খেলে তো পড়ে গেলে একটা ব্যাপার আছে না, ভয় লাগে না, তারপরে সেটা বোঝে না। এবার পরের দিন বলছে এত অসভ্যের মতো ব্যবহার করো, ছোট লোকের মতো রাস্তায় বেরোনো যাবে না। রাস্তায় নিয়ে বেরোনো যাবে না। আমি আমার বলার ধরনটাই এরকম।